হাত দিয়ে আটকে রাখতে হবে, পড়ে গেলে কিন্তু হবে না। তো দেখো কতগুলো সেন্ট বার হয়ে গেছে। এখানে নিয়েছি আমি রজনীগন্ধা, আর রজনীগন্ধার কিন্তু আমি মালাটা নিয়েছি। এটাকে এভাবে গেঁথে নিতে হবে। তো এভাবে গেঁথে নেওয়াই আছে। এখানে একটা নিয়েছি আমি কাঁচের জার। তো অবশ্যই কিন্তু কাঁচের জারটাই নিতে হবে, কাঁচের জারটাই ব্যবহার করতে হবে। এটা কিন্তু প্লাস্টিকের বয়ম নিলে কিন্তু হবে না। তো এদিকে আমি মালাটা নিয়েছি, আর মালাটা এইভাবে মেপে নিতে হবে। তো এখানে দু তিন আঙুলের মতো এটাকে ছেড়ে দিতে হবে। আর এইভাবে আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি, 2 আঙুলের মতো আমি ছেড়ে দিব। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি মালাটাকে কেটে নিব। দেখো কতটা এই 2 আঙুলের মতো ফাঁকা রেখে দিয়েছি। এখন কিন্তু এইভাবে আমি এর খাপাটা খুলে নিচ্ছি। তো খুলে নিয়ে এটা আমি কেটেও নিয়েছি, আর এটার ভিতরে আমি ঢুকে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু অনেকটা নিচে ফাঁকা রয়ে গেছে। তো এভাবে সবগুলোকে আমি কেটে নিচ্ছি। এখন কিন্তু সবগুলো মালার থেকে এভাবে আমি কেটে নিয়েছি, এরকম ঝোপা করে নিয়েছি। তো 3টা মালা ছিল, 3টার থেকে 3টা ঝোপা করে নিয়েছি। নিয়ে এখন সবগুলো ঝোপা একসঙ্গে বেঁধে নেব। তো এভাবে একসঙ্গে করে নিয়ে একটা দড়ি দিয়ে এটাকে বেঁধে নিতে হবে। তো একসঙ্গে করে এটাকে এইভাবে বেঁধে নিলাম। এইভাবে বেঁধে নিয়েছি, আর এরকম ঝোপা করে নিয়ে নিলাম। এখন কিন্তু এই ঝোপাটা যে আছে এটা আমি বয়মের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে করে নেব। দেখো এগুলো কিন্তু লাগেনি, আর উপরে কিন্তু আছে। তো দেখো 2 আঙুলের মতো উপরে আছে। এখন সুতোটাকে এভাবে দিয়েছি, দিয়ে এখন এর যে ছিপিটা আছে এটাকে লাগিয়ে নেব। এটাকে একদম চিপে লাগিয়ে নিতে হবে। আর দেখো ফুলগুলো কিন্তু উপরে ঝুলে আছে, এইরকম করে ঝুলে যাচ্ছে। আর দেখো কতটা ফাঁকা, দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা ফাঁকা রয়ে গেছে। এখন এটাকে আমি রোদে দিয়ে দেব। তো ফিরে আসছি 2-3 দিন পর। তো এখন 2 দিন পর ফিরে এলাম। তো এখানে আমি একদিন রোদে রেখেছি, আর একদিন আমি ছায়ার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে দেখো অনেকটা কিন্তু সেন্ট বার হয়ে গেছে, দেখতেই পারছেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা খুলে। এটাকে কিন্তু এরকম করে হাত দিয়ে আটকে রাখতে হবে, পড়ে গেলে কিন্তু হবে না। তো এখানে দেখো এখন বার করে নিয়ে নেব। আর দেখো সবগুলোর থেকে কিন্তু অনেকটা সেন্ট বার হয়ে গেছে। এখানে কিন্তু আর সেন্ট বার হবে না। তো দেখো হাতেও লেগে আছে একটু একটু করে। এটা কিন্তু অনেকটা সেন্ট হয়েছে, অনেকটা সুগন্ধ, একেবারে কেমিক্যাল ছাড়া সেন্ট তৈরি করে নিলাম খুব সহজে বাড়িতে। এখন এই বয়ম থেকে আমি সেন্টগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো কতগুলো সেন্ট বার হয়ে গেছে, আর যে কত সেন্টটা খুবই সুগন্ধ বার হয়েছে। একটু হাতে লাগিয়ে আমি টেস্ট করছি। কি সেন্ট, খুবই সুগন্ধ এটাতে, আর কেমিক্যাল ছাড়া একেবারে। এখন কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর একটা এরকম আমি ছোট্ট একটা শিশি নিয়েছি। শিশির মধ্যে এখন আমি সেন্টটাকে ভরে দেব। এখানে কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে বা কোথাও ঘুরতে গেলে এটাকে ইউজ করলে, এই সেন্টটা যদি একবার কেউ শোনে তবে আপনাকে বলবে কোথায় পেয়েছেন। তো এটা কিন্তু একেবারে কেমিক্যাল ছাড়া। আমরা যে দোকানে কিনে নেই ওটাকে কেমিক্যাল থাকে, ওটা ইউজ করা শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকারক। আর দেখো আমি বাড়িতে কত সুন্দরভাবে কত সহজে এটা আমি বানিয়ে নিলাম। আর অনেকটা কিন্তু হয়েছে, আমি শিশিটা ভর্তি করে নিয়েছি, আরও একটু আছে। তো এভাবে বাড়িতে তৈরি করে নিলে একদম কেমিক্যাল ছাড়া এটা ব্যবহার করলে কোনো শরীরে ক্ষতিও হবে না। আর আপনারা খুব সহজে এটাকে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সেন্টটা একেবারে রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।